প্রথমেই শোনাবো দর্শক বন্ধুগণ, চোরের মার বড় গলা কি বলছে দেখুন ভিডিও ফুটেজ। মনে রাখবেন, চোরের মায়ের বড় গলা। চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিপ সাউথ মোস্ট। হ্যাঁ, আপনারা শুনতে পেলেন। এবার হাওয়াই চটি কি করছে, বিনা দোষে বিনা অপরাধে জেলে দিচ্ছে। সেই ফুটেজ স্লোগান দেখুন বিস্তারিতভাবে। টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা তুলে ধরেছি। আরজি কর নিয়ে ভাইরাল তথ্য, অর্থাৎ খেলোয়াড়রা প্রতিবাদে প্রতিরোধ করছে, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। মৌমিতা দেবনাথের যেভাবে তাকে ধর্ষণ করলো দুষ্কৃতীরা, তাতে শাসক দলের কেউ জড়িত আছে, না সিভিককে ধামাচাপা দিয়ে রক্ষার কবচ করবে, না পাঠার বলি করতে চাইছে, সেটাও কিন্তু দেখার বিষয়। সব তথ্য ফাঁস হবে, দেখুন শুনুন। হ্যাঁ, বুঝতে পারলেন। এবার আমরা একটা নতুন বিশ্লেষণ নিয়ে আসব। বাংলাদেশের শেখ হাসিনার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে। তার দলের নেতারা আন্দোলন করছেন যে ফাঁসি চাই, ফাঁসি চাই। একজনে কি ধর্ষণ করেছে? তার দেহে, তার শরীরে, তার দেহের থেকে যেভাবে 150 গ্রাম বীর্যপাত পাওয়া যাচ্ছে, সরাসরি সেখানে পোস্ট মর্টেমের ঘরে, এই পোস্ট মর্টেমের ঘরে তখন সেই তথ্য লুকানোর চেষ্টা করবেন মাননীয়া। আজ না হলে কাল আপনাকে বিদায় দিতে হবে, বিদায় দিতে হবে আপনাকে নিজে নিজে। শেখ হাসিনার অবস্থাটা দেখুন, মা বোনেদের নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত আর রয়েছে বাংলার মানুষজন, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়। জেলে যাবে হাওয়াই চটি, ভাববে না তুমি একদিন। সিভিককে বন্দি করে পাঠার বলি করতে চাইছো তুমি আরো একদিন। ভাবতে নাহি পারি ভুলি, মৌমিতা দেবনাথের পাশে দাঁড়িয়ে সারা দেশের জনগণ, চলছে আন্দোলন, চলছে ডাক্তারদের প্রতিবাদ। এমনকি ডাক্তাররা বলছে রাস্তায় বসে চিকিৎসা করব তবু ভালো, কিন্তু হাসপাতাল মেডিকেল চত্বরে চিকিৎসা করব না, নিরাপত্তা নেই। কি হচ্ছিল পুলিশ মন্ত্রী? আপনাকে আজ না হলে কাল পদত্যাগ করতে হবে। কি করছিল হাসপাতালে যিনি দায়িত্বতে ছিলেন, তিনি কি জানতেন না 15 থেকে 20 জন, আমরা বলতে পারি 20 জন তাকে ধর্ষণ করলো, মুখে চাপা দিয়ে, বালিশ চাপা দিয়ে, চুলের মুঠিকে ছিঁড়িয়ে ঘুষি মেরে মারধর করেছিল। তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই। কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই অবগত জানেন যে মৌমিতা দেবনাথ একজন জুনিয়র চিকিৎসক। তার বিয়ের পাকাপাকি কথা সামনে চলতি মাসে হওয়ার একটা কথা সম্ভাবনা ছিল বলে এমনটাই সূত্রের খবর। পরিবারের একমাত্রই কন্যা, তার মায়ের যে কান্নার আওয়াজ, সেটা এমনকি নিভিয়া কাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছিল, তারাও কিন্তু তার মা দোষীদের শাস্তি চাইছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে শেখ হাসিনার মতো। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন, এটাই আমরা বলেছিলাম। তাই শাসক দলের বাহিনী তাণ্ডব চালিয়েছিল কোথায়? আরজি করে। তারা গ্রেপ্তার হয়েছে। একজন কাউন্সিলর, একজন নেতা, একজন মন্ত্রীর পুত্র ছেলে সব জড়িত রয়েছে। আস্তে আস্তে সব তথ্য বার হবে। তাই রং মাখানো, ঢং মাখানো গল্প আপনি করবেন না। মৌমিতা দেবনাথের পাশে রয়েছে বিরোধী দলমত নির্বিশেষে মানুষজন, কিন্তু শাসক দল নেই। পিঠ বাঁচানোর জন্য, গদি বাঁচানোর জন্য মাননীয়া রাস্তায় নেমে নাটক করছে। ধর্ষিতাদের ফাঁসি চাই বলে তিনি একটা ভিডিও করেছিলেন মাইকি করে। অল্প নাটক করো, অল্প নাটক করো। তারপরে পুলিশ যতই মারবে মারুক, মার খাবো খেতে রাজি, তবু আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না, রুখে দাঁড়াবে না। এই সরকার অন্য রাজ্য যদি হতো, কর্ণাটক, মধ্যপ্রদেশ, আসাম বলছি, রাজস্থান, তো এই সরকারকে ভ্যাক করে লাত মেরে তাড়িয়ে দিত।
আজ না হলে কাল এই সরকারকে পরাস্ত দিবে জনগণ। তাই একদিন না একদিন মানুষের চিন্তা ভাবনা সর্বস্তরে ততদিন। চিন্তা আছে যতদিন, ভাবনা নাই ততদিন। পুলিশ করছো তুমি কি? ছলনা বাহনায় নাটক দিয়ে পাঠার বলি করতে চাইছো সিভিককে। আরও সিভিকের মতো কতজন দুর্বৃত্তরা গ্রেপ্তার হবে, শুধু সময়ের অপেক্ষা। এইটাই আমাদেরকে জানতে হবে বা জানতে চাই দর্শক বন্ধুগণ।